2022 সালে এরকম সংবর্ধনা আমরা পেয়েছিলাম, তো এবারে আমরা পাচ্ছি। তো আসলে ভালো লাগে এসব, যখন আমরা দেশের দিন দেশের জন্য যখন একটা ভালো একটা রেজাল্ট আনতে পারি, দেশের মানুষ আমাদেরকে সম্মাননা করে, তো এরকম সংবর্ধনা পেলে তো ভালো লাগে এসব আর কি। আসলে অনেক অনেক আনন্দিত এবং কৃতজ্ঞ, কারণ আমরা যখন নেপাল থেকে বাংলাদেশে আসি তখন আমার স্কুল এবং আমার নিজ জেলার ক্রীড়া সংস্থার যে ব্যক্তিগুলো আছে তারা আমাকে প্রতিনিয়ত আমার খোঁজ নিয়েছে যে আমি বাসায় কবে আসব এবং কিভাবে কি করবে। আমি আসলে খুবই গর্বিত এবং এক্সাইটেড ছিলাম যে এই দিনটার জন্য। স্কুলটা এখনো সরকার হয় নাই, মানে ওটা হওয়ার দরকার স্কুলের জন্য, মানে আর মাঠ ধরেন যে মাঠ আছে, মাঠটা একটু মানে ভালোভাবে যদি একটু ভালো হয় তখন একটু মাঠটা ভালো, আর মানে আবার আমাদের মতো খেলোয়াড় আরও অনেক কিছু আসবে। এই যে তিনজন কৃতি ফুটবলার আমাদের রাঙামাটি থেকে, রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা এবং মনিকা চাকমা, তারা আমাদের গর্ব, এবং তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য আজকে আমরা রাঙামাটি জেলার সকল ব্যক্তি আমরা সমবেত হয়েছি, এবং তাদের সকল সমস্যাগুলোও কিছু সমস্যা তাদের আছে, সেগুলো আমরা জানি। অবশ্যই সেগুলো আমরা জেলা প্রশাসন এবং আমাদের সামর্থ্য অনুযায়ী যতদূর সম্ভব সেগুলো পূরণ করার চেষ্টা করব। এই কৃতি ফুটবলার আমাদের এই রাঙামাটির গর্ব, এবং ওদের কাছ থেকে আমাদের বড় উৎসাহ বা ইন্সপিরেশন আমরা পাচ্ছি। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় সর্বদাই সচেষ্ট থাকতে হবে, কারণ শান্তিপূর্ণ পরিবেশ থাকলে এরকম তিনজন কৃতি ফুটবলারের মতো আমি মনে করি যে রাঙামাটির অঞ্চলে আরও অনেক বেশি কৃতিত্বপূর্ণ খেলোয়াড়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং তাদের জন্ম হবে। সত্যিকার অর্থেই সাবজয়ী আমাদের তিনজন নারী ফুটবলার, তারা রাঙামাটির গর্ব এবং তারা রাঙামাটির অহংকার। আমরা তাদের জন্য অবশ্যই গর্ব অনুভব করি। তো এই তিনজন খেলোয়াড় আপনারা জানেন যে সাব ফুটবলে অসামান্য অবদান রেখেছে। রাঙামাটিতে আজকে তাদেরকে সংবর্ধনা দিতে পেরে আমরা সত্যিকার অর্থে আনন্দিত। আমাদের যে পার্বত্য জেলার যে তিনজন কৃতি সন্তান, তাদেরকে আমরা যে চূড়াই আমরা দিতে পেরেছি বা যারা পেত্রনাইজ করেছে, অত্যন্ত আনন্দের সাথে আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বেসিক্যালি তারা আমাদের পার্বত্য এলাকার রিপ্রেজেন্ট করেছে, তাদের নৈপুণ্যতা এবং তাদের মেধা তুলে ধরতে পেরেছে বিদায় তারা আজকে ঋতুপর্ণা, মনিকা আর রূপনা চাকমা, তারা আজকে সেরা খেলোয়াড় হয়েছে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার, আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। এদেরকেও অভিনন্দন জানাই যে তারা অত্যন্ত তাদের যে নৈপুণ্যতা দেখিয়েছে এবং তাদের জন্য কিন্তু আজকে বাংলাদেশ গর্ববোধ করছে। পাশাপাশি আমি খুবই গর্বিত যে রাঙামাটির মেয়ে। আসলে প্রত্যেকটি খেলোয়াড়কে একটা সম্মান বা মর্যাদা দেওয়া, এটা আমি মনে করি। তো সেই বিষয়ে যদি বলতে হয়, এরা ঋতুপর্ণা, মনিকা এবং কি হয়েছে রূপনা চাকমা, এরা শুধু পার্বত্য চট্টগ্রামের গর্ব না, এটা দেশের একটা গর্ব। যেহেতু আমাদের পাহাড়ের এই তিন কন্যা ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা এবং রূপনা চাকমা, তারা যে তাদের এই অসাধারণ নৈপুণ্যতার মধ্য দিয়ে যে আজকে দ্বিতীয়বারের মতো সাব চ্যাম্পিয়নশিপের গৌরব অর্জন নিয়ে এসেছে, সম্মানটুকু নিয়ে এসেছে, আমাদের দেশের জন্য এটা খুবই একটা গৌরব, তারা গর্বিত, আমাদের দেশের জন্য একটা গর্বের এটা। হ্যাঁ, যারা আজকে এই রাঙামাটি তথা বাংলাদেশের বা উন্নত করে চার জয়ী হয়েছে ফুটবলে, তাদেরকে সাধুবাদ জানাই। আমরা চাই এটা আমাদের রাঙামাটি তথা পার্বত্য অঞ্চলের জন্য বিরাট গর্বের। আমরা চাই এখানে একটা বিকেএসপির প্রতিষ্ঠান হওয়ার কথা আছে, অতি সত্তর এটা যদি করে আমরা এখান থেকে আরও এরকম ঋতুবর্ণার সম্মত আরও অনেককে আমরা পাবো। তাই আমরা আশা করি সরকার এই ব্যাপারে উদ্যোগ নেবে। আমাদের স্থানীয় যারা বিভিন্ন স্টেক হোল্ডার আছে, তারা ক্রীড়া উন্নয়ন সংস্কৃতির জন্য আরও এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। Ready, tolong.